ভূত খুঁজতে ওঝা সিইও, আর সিইওর ভরসা জিপিও। ভুতুরে ভোটার কত জানতে এবার জিপিওর মাধ্যমে এপিক বিলি করবে সিইওর অফিস। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের মাধ্যমে আর নয়, এবার থেকে জিপিওর থেকে সরাসরি বাড়িতে পৌঁছে যাবে ভোটার কার্ড। নতুন নিয়ম কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। ভোটার তালিকায় নাম উঠেছে, কিন্তু ভোটার কার্ড নেওয়ার কেউ নেই। কেউ হয়তো আবেদন করার পরে মারা গেছেন, কেউ হয়তো অন্য জায়গায় থাকেন। তাই ভোটার কার্ড ফিরে এসেছে ইআরওর কাছে। এই ধরনের ভোটারের সংখ্যা ঠিক কত, অর্থাৎ ভুতুড়ে ভোটার কত, এর সঠিক হিসেব পেতে এবার নতুন নিয়ম চালু করছে নির্বাচন কমিশন। এই নতুন নিয়ম অনুযায়ী এবার ভোটার কার্ড জিপিও থেকে স্পিড পোস্ট করবে কমিশন। সচিত্র পরিচয়পত্র জিপিওর মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে ভোটারের ঠিকানায়। এই নতুন নিয়ম কার্যকর হবে 1 সেপ্টেম্বর থেকে। এখন পদ্ধতিটা অন্যরকম। এখন ভোটার কার্ডের জন্য আবেদনে ছাড়পত্র দেন জেলা নির্বাচনী আধিকারিক। তিনি তথ্য পাঠিয়ে দেন কলকাতার প্রেসে নতুন ভোটার কার্ড তৈরির পর সেটা চলে যায় ডিইও অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের কাছে। সেখান থেকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে, এরপর পোস্ট অফিসের মাধ্যমে ভোটারের বাড়িতে পাঠানো হয় ভোটার কার্ড। অনেক সময় ভোটার কার্ড ফেরত আসে ইআরওর কাছে। এরকম দাবিহীন ভোটারের সংখ্যা কত? অভিযোগ, এই তথ্য ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের থেকে ঠিকমতো পাওয়া যায় না। 20 আগস্টের মধ্যে ডিইওর থেকে এই তথ্য তলব করেছেন সিইও, আর 1 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ভোটার কার্ড পাঠানোর নয়া নিয়ম। অর্থাৎ এবার ভুতুড়ে ভোটারের সংখ্যা কত সেদিকে নজর রাখতে চাইছে নির্বাচন কমিশন। তাই তারা ভোটার কার্ড পাঠাবে জিপিওর মাধ্যমে। জিপিও থেকে ভোটার কার্ড পৌঁছে যাবে সংশ্লিষ্ট ঠিকানায়। ভোটার কার্ড ফেরত এলে সেই তথ্য পেয়ে যাবেন সিইও। ভুয়ো ভোটারের অস্তিত্ব খুঁজতে নমুনা সমীক্ষা শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই সমীক্ষাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, এপিক পড়ে রয়েছে ইআরও অফিসগুলিতে, কিন্তু সেই এপিকগুলি নেওয়ার কোনো ভোটার নেই। আর সেই কারণেই মনে করা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এপিক পাঠানোর ক্ষেত্রে এই নিয়ম বদল করলো। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। করার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে আমরা সবাই ভোটার, হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে জিতবো, নাম্বার দাও। তোমার সবার ভোট নতুন করে করতে হবে। কেন? এটা বিজেপি চালাবে। এর পেছনে এনআরসি চক্রান্ত আছে। আসামে 7 লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল, সংখ্যালঘুদের বাদ দিয়েছেন। আজকে রাজবংশী তপশিলি সম্প্রদায় কুচবিহারে নোটিশ পাঠাচ্ছেন, আলিপুরদুয়ারে তপশিলি শীল পরিবার নোটিশ পাঠাচ্ছেন, মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে, তার বাড়ি মালদায়, তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। এত অত্যাচারী আপনারা বিজেপি, লজ্জা করে না? ছি ছি ছি, এনআরসি ছি ছি ছি। এই ভোটার লিস্টের নামে বিজেপি পার্টির লিস্ট তৈরি করবে। একটাও ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল, আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। মমতার নিশানায় অমিত শাহ। এসআইআর নিয়ে কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ তৃণমূল নেত্রী। ইলেকশন কমিশনের সাহায্যে তোমরা যদি মনে করো বাংলা থেকে ভোটারদের নাম বাদ দেবে, তাদের অস্তিত্ব বিপন্ন করবে, এখানে করবে, এনআরসি করবে, ওদের থেকে সার্টিফিকেট আসবে আকাশ থেকে। ওকে বলছে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দাও। কোথা থেকে নিয়ে আসবে? যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো? ও হোম মিনিস্টার অমিত শাহ, আমাকে গ্রেফতার করো যদি আমি মিথ্যা কথা বলি। তোমার বার্থ সার্টিফিকেট কোথায়? আগে তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দেখাও, তারপরে বলো আমি এসআর করে সবার নাম বাদ দেবো। বিজেপির নেতারা যেদিন আসবে আমরাও আমাদের ধিক্কার মিছিল করবো সারা বাংলা জুড়ে। আমি দেখতে চাই প্রত্যেকে রাস্তায় থাকবে। এত সাহস! নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তৃণমূল নেত্রী। যদি ভাবেন লিস্টে আমার নাম আছে, না, নমিনেশন ফাইলের দিন পর্যন্ত এরা কিন্তু চেঞ্জ করে। কারণ যে ইলেকশন কমিশন ব্যক্তি হিসেবে তিনি হচ্ছেন অমিত শাহর হাতের পুতুল, কলের পুতুল, যেদিকে না যাবে তেমনি না, যেদিকে না যাবে তেমনি না। তিনি ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তাই এত বড় উদ্ধত্ত, তার এত বড় ক্ষমতা,
আমরা বলি চোখ রাগানো ভালো, নিজের পেছনটা তাকিয়ে দেখো, আর তা না হলে আমরা যখন ধরবো আমরা কিন্তু ধরে শেষ করে ছাড়বো রাজনৈতিক ভাবে। ভাষা আন্দোলনের মঞ্চ থেকে চরম হুঁশিয়ারি মমতার। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে ফের সরব তৃণমূল নেত্রী। বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ। বাংলা যা দিতে পেরেছে কেউ পেরেছে? বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। গায়ের জোরে ভয় দেখিয়ে, ভাষার উপর অত্যাচার করে, মানুষের উপর ভেদাভেদ করে কোন মানুষের অধিকার যদি আপনারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন তাহলে আমাদের বডি পেরিয়ে যেতে হবে। আমরা দাঁড়িয়ে থাকবো পাহারাদার হিসেবে, সবাই লাইনে দাঁড়িয়ে ভোটার লিস্টে নাম তুলবেন। আর যদি কেউ বলে এই চাই ওই চাই, এটা হলো না, বলে কেন হবে? এটা তোমার সম্পত্তি, এই দেশটা আমাদের, তোমাদের নয়। কমিশনের এফআইআর নির্দেশে তীব্র প্রতিবাদ মমতার। সরকারি কর্মীদের ভয় দেখানোর অভিযোগ। ভোট ঘোষণা হওয়ার আগে কেন নোটিশ? কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তৃণমূল নেত্রী। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কিচোদাস সব, বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার। অমিত শাহ দালালি করছো, উনি যা বলবেন তাই হবে। সিঙ্গেল মেজরিটি পাওনি, হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিলে 20%। ইপিআরও নিয়ে রাজ্য কমিশন, রাজ্য এবং নির্বাচন কমিশন সংঘাত চরমে। রাজ্য কমিশন সংঘাত চরমে। জাতীয় নির্বাচন কমিশনের দাবি ইআরও নিয়ে নির্দেশ মানতে বাধ্য রাজ্য। আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর, নির্দেশ মানবে না রাজ্য। কমিশনের পাল্টা দাবি নির্দেশ রাজ্য মানতে বাধ্য। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, নির্বাচন কমিশনের তরফে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ ইআরও নিয়ে মানতে বাধ্য। তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে যে ভোট হওয়া এবং ভোটার তালিকা সংশোধন বা সংযোজন দুটো বিষয় কিন্তু আলাদা। এক্ষেত্রে ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর এটাও বলা হচ্ছে যখন ভোটার তালিকা সংযোজন বা সংশোধন হয় তখন জাতীয় নির্বাচন কমিশনের অধীনে থেকেই কাজ করতে হয় ইআরওদের বা এইআরওদের। সেক্ষেত্রে তাদের দায়বদ্ধতা নির্বাচন কমিশনের ওপরেই থাকে। সংবিধানের 324 নম্বর ধারাও স্পষ্ট করে বলে দিচ্ছে ভোটার তালিকা তৈরি বা নির্বাচন সংগঠিত করা সেই কাজে লোক